একটা সময় দেখা যেত বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে একরকম অবস্থা ছিল এবং বাংলার তারপরে এই 15 বছরে কিন্তু শিল্প মানে বাংলার যে শিল্পী যারা আছে তারা কিন্তু অনেকটা অসহায় এবং তারা বেছে বেছে কাজ দেওয়া হতো, কাজ পাচ্ছিল না। তা এইবার কি কোনো পরিবর্তন হবে? দেখুন, বাম আমলে বাকি সমস্ত জায়গায় ওরা রাজনীতিকরণ করেছিল, কিন্তু ইন্ডাস্ট্রিতে হস্তক্ষেপ ছিল না। তো আমরাও, যেটা অনেক আগে, আজকে নয়, আমরা 2019 থেকে একটা কথাই বলে আসছি যে আমরা ক্ষমতায় এলে পরে ইন্ডাস্ট্রি চালাবে ইন্ডাস্ট্রির লোকজন, তাতে কোনো রাজনৈতিক রং থাকবে না। অরাজনৈতিকভাবে আমাদের ইন্ডাস্ট্রি চলবে এবং সেটাই হবে। আচ্ছা, আজকের মানে কবির সুমন উনি বলছেন আমি কিন্তু তৃণমূলপন্থী নই, আমাকে জোর করে দাঁড় করানো হচ্ছে। এখন তো ওনার ওনার মতো একটা মানুষের থেকে, দেখুন, শিল্পী হিসেবে, কবি হিসেবে, গায়ক হিসেবে, গীতিকার হিসেবে কবির সুমন সত্যি শ্রদ্ধেয়, কিন্তু মানুষ হিসেবে সুমনদাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা ভালো মানুষ বলে মনে করি না। এটা তারই আরেকটা নিদর্শন নয়। জায়গা নেই। পরমব্রত চট্টোপাধ্যায় এখন বলছেন, সবাই সবাই পাল্টি খাবে। পরমব্রত চট্টোপাধ্যায় বলছে যদি বিজেপির জন্য ইন্ডাস্ট্রি ভালো চলে স্বাগত। সেটা একটা ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষীও এটা বলতেই পারে যে যদি বিজেপির জন্য, অবশ্যই বিজেপির জন্য ইন্ডাস্ট্রি ভালো হবে এবং পরমব্রত আবার কাজ করবে, এটা আশা করি বেশি বেশি করে। একজন ভালো অভিনেতা, ওর জন্য শুভেচ্ছা রইল। আপনার কোনো সাজেস্ট থাকবে? আপনাদের কোনো কোনো টিম গঠন হবে এর জন্য? রাজনৈতিক ভাবে বিজেপির তরফ থেকে কিচ্ছু হবে না, যা হবে ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডাস্ট্রির লোকজনরাই করবে। সেখানে কোনো বাম, তৃণমূল, কংগ্রেস বা বিজেপি কেউ থাকবে না। খুব দায়িত্ব নিয়ে যদি থাকে তাদের সরিয়ে দেওয়া হবে এবং সেটা সরাবে ইন্ডাস্ট্রির লোকজনরাই। বৈষম্যবাদ থাকবে না? হ্যাঁ, বৈষম্যবাদ থাকছে না তাহলে? থাকবে না, থাকা উচিত নয় তো। থাকবে কেন? ইন্ডাস্ট্রির ভেতরটা, স্টুডিওর ভেতরটা রাজনীতি করার জায়গা নয়, তার জন্য গোটা পশ্চিমবঙ্গ পড়ে গেছে। সরে যাচ্ছিল যে যখন রুদ্রদিন জয়লাভ করে ঠিক তখনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফোন করতেই পারে। আমার কোনো কাছের মানুষ আমাকে ফোন করবেন না জয়লাভের পর? হতেই পারে। তৃণমূলের বহু নেতা নেত্রী টিকিট ঘোষণার পর আমাকে ফোন করেছেন যে তুই দাঁড়াচ্ছ না, এরম না, আমি দাঁড়াচ্ছি না এবার। তো এরকম অনেক হতে পারে। আমার যদি কোনো বন্ধু আজকে তৃণমূলের হয়ে দাঁড়াতো বা সিপিএম এর হয়ে দাঁড়াতো বা কংগ্রেস হয়ে দাঁড়াতো এবং সে জিততো, আমি তাকে শুভেচ্ছা জানাতাম না? তো বুম্বাদা তো আমাদের সবার দাদা। বুম্বাদা যদি ফোন করে থাকে, সেটাকে একটা টেনে নিয়ে জোর করে ওটা নিয়ে রাজনীতি করতে হবে, সেটা কোনো মানে নেই। তাহলে বাংলার সুদিন আসছে? বাংলার সুদিন এসে গেছে। আর ইয়েতে ইন্ডাস্ট্রিতেও সুদিন আসছে? অবশ্যই। বাম এবং তৃণমূল মিলে গত 50 বছর ধরে যে হারে ইন্ডাস্ট্রি এখান থেকে তাড়িয়েছে, সেটার অবসান হবে। থ্যাংক ইউ।